মৌলির মুখোশ খুলতে রোদ্দুরের হেল্প নিল বাণী ও অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী ও মৌলির সারা সারা সপ্তাহের একটি লিস্ট নিয়ে সবাই মিলে মিটিং এ বসে যে সে লিস্টে কে কত প্রফিট এনেছে। সেখানে যে বেশি প্রফিট এনেছে সেই আজকে সিও। এ কথা শুনে তখন সবাই অবাক হয়ে যায়। সেখানে সেখানে দেখতে পাই মৌলি এগিয়ে আছে, বাণী এখনো সেরকম করে কিছুই করতে পারেনি। এরপরে এরপরে দেখা যায় বাণী সময় চেয়ে বসলে তখনই বাণীকে সেখানে সবাই বলে, তুমি যে এই কথাগুলো বলছো এসবের মানে কি কোনো রকম কোনো ভিত্তি আছে? কেউ কি আছে যে তোমাকে হেল্প করবে, কিংবা তুমি কি কোনো রকম কিছু প্ল্যান করেছো যেটার সাহায্যে তুমি কোম্পানিকে প্রফিটে নিয়ে যাবে? এই কথা শুনে তখন দেখা যাবে বাণী বলতে থাকে, হ্যাঁ আছে। এই বলে রোদ্দুরকে ডেকে আনে। রোদ্দুরকে ডেকে আনলে তখনই মৌলি বলে, এই ছেলেটা তো রাস্তার ধারে একটি শরবতের দোকান চালায়, এই ছেলেটাকে দিয়েও কি প্রফিট আনবে? ও শুধুমাত্র সময় নষ্ট করছে, ওকে বাতিল করে দাও। তখনই দেখা যাবে পিনাক্ষী বলতে থাকে, মৌলি এরকম করে কাউকে বিচার করা যায় না, এরকম করে কাউকে বিচার করা যায় না, বুঝতে পেরেছো? তাই তুমি কিচ্ছু বিচার করবে না। একটা কথা মাথায় রাখবে, তুমি কোনোভাবেই কিন্তু বাণীকে অপমান করতে পারো না। বাণী একটা সুযোগ পেতেই পারে, কারণ এত সহজে সিও বিচার করা সম্ভব না। এত সহজেই সবকিছু যদি বিচার করা যেত তবে তো হয়েই যেত, তাই না? এত সহজে সবকিছু প্রমাণ হয়ে যায় না যে কে যোগ্য আর কে অযোগ্য। তাই এখনো অনেকটা সময় আছে। তুমি একদম একদম এসবের মধ্যে নিজেকে ফার্স্ট দেখানোর চেষ্টা করবে না। তখনই এই কথা শুনে দেখা যাবে মৌলি বলতে থাকে, আমি আমি কোনোভাবে এটা মানবো না, কারণ কথা হয়েছিল যে এগিয়ে থাকবে তাকেই সিও বানানো হবে। তবে কেন বানের জন্য এক্সট্রা করে সময় দেওয়া হচ্ছে? তখনই ঈশানী বলে, মৌলি তো ভালোই বলছে, তাই না? এরপরে দেখা যাবে ঈশানী বলতে থাকে, কিন্তু এই ছেলেটা কে? তখনই দেখা যাবে রোদ্দুরের পরিচয় দেয় পিনাক্ষী। পিনাক্ষীর মুখে রোদ্দুরের কথা শুনে খুশি হয়ে যায় ঈশানী। ঈশানী বলতে থাকে, ও তার মানে এই ছেলেটাই সে ছেলে যে ছেলে তোমাকে হেল্প করেছিল, তোমার জীবন বাঁচাতে তোমাকে সাহায্য করেছিল, সেই ছেলেই তো এই ছেলে, তাই না? সরি বাবা, আমি তোমার বিরুদ্ধে না জেনেই ভুলভাল কথা বলছিলাম, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি সেদিন না থাকতে তবে এই মানুষটার যে কি হতো কে জানে। এরপরে দেখা যাবে মৌলি মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি না, আস্তে আস্তে তো সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। যদি রোদ্দুরকে সঙ্গে নিয়ে সত্যি বাণী কোনো রকম মিরাক্কেল করে ফেলে তবে তো আমারই বিপদ, আমি তো ফেঁসে যাব। এরপরে দেখা যাবে সাথী বলতে থাকে, একটা সুযোগ তো পেতেই পারে বাণী, তাই না? একটা সুযোগ তো দেওয়া যেতেই পারে। এত সহজেই যদি ডিসিশন নিয়ে নেওয়া হতো তবে তো কোনোভাবেই ওকে ওকে এসবে দাঁড় করানো ঠিক ছিল না, তাই না? ওকে তো সময় দেওয়া দরকার, কারণ মৌলি আগে থেকে অভিজ্ঞ আছে, কিন্তু বাণী তো অভিজ্ঞ নয়, ও তো এবারই প্রথম, তাই ওকে একটু সময় তো দিতেই হবে, তাই না? এবার তো ফার্স্ট রাউন্ড হলো, পরপর না হয় আরো দুটো রাউন্ড হবে, আমাদের থার্ড রাউন্ড পড়ে গেলে তখনই না হয় সবকিছু প্রমাণ হয়ে যাবে। এরপরে দেখা যাবে রোদ্দুর বলতে থাকে, আমি পারবো, আমাকে একবার সুযোগ দিয়ে দেখতেই পারেন, আমি ওনাদের হয়ে প্রাণপণ লড়াই লড়ে যাব। এরপরে দেখা যাবে মৌলি বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে এই ছেলেটা কেন এখানে এসেছে। এরপরে সবাই চলে গেলে তখনই দেখা যাবে রোদ্দুর অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে থাকে। তখনই অনিরুদ্ধ বলে, সত্যি রোদ্দুর, তুমি যদি সময় মতো না আসতে তবে যে কি হতো? তখনই রোদ্দুর বলে, থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, তুমি তুমি ভেবো না, আমার তো এটা কর্তব্য। বাণীদের জন্যই আজকে আমি নিজের সম্মান ফিরে পেয়েছি। বাণীদের জন্য এটুকু করতে পারবো না? বাণীদের জন্য তো এটুকু আমাকে করতেই হতো। আমি যদি এটুকু করে না দিই তবে তো আমি অকৃতজ্ঞের মতো কাজ করব। আমাকে তো অকৃতজ্ঞ হলে চলবে না, আমাকে কৃতজ্ঞ হতে হবে। তখনই দেখা যাবে পরদিন অফিসে আসে বাণী। ঠিক তখনই বাণীর আঁচলটা কেউ টেনে ধরে। এটা দেখে বাণী অবাক হয়ে যায়। বাণী বলতে থাকে, কে ওখানে? কিন্তু কোনোভাবে কেউ কথা বলে না। মুখোশ পরে থাকায় বাণী বুঝতে না পারলেই দেখতে পায় সামনে থেকে কেউ একজন বাণীর ভিডিও করছে। এটা দেখে বাণী চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কি হচ্ছে এসব? এরপরে দেখা যাবে বাণী আঁচলটা টেনে ছিঁড়ে নিয়ে
অন্যদিকে ঘুরে তাকায়, তখনই লোকটা সবকিছু ভিডিও করে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে অনিরুদ্ধ এসে বলতে থাকে, কি ব্যাপার বানি, এরকমটা কি করে হলো, তোমার এরকম অবস্থা কি করে হলো? তখনই বানি বলে, আমার আমার মনে হলো যে দরজায় হয়তো আমার আঁচলটা আটকে গেছে, কিন্তু আমি পরক্ষণে বুঝতে পারলাম কেউ ইচ্ছে করে আমার আমার আঁচলটা টেনে ধরে আছে আর সামনে থেকে একজন ভিডিও করছে। আমি তাই সেই ভিডিওটা আটকাতেই শাড়িটা টানতেই শাড়িটা ছিঁড়ে গেল। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ বলতে থাকে, তার মানে কেউ তোমার শ্লীলতাহানি করতে চাইছিল, তোমাকে সবার সামনে ছোট করতে চেয়েছিল, তাই তো? কে সেটা? আমি অবশ্যই খুঁজে বের করব।